একটা দেশ যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই চলে আসছে হুমকি, নিষেধাজ্ঞা আর ঘৃণার রাজনীতি, তবুও সেই দেশ আজ স্পষ্ট বার্তা দিয়ে বলছে কারো সাহস নেই আমাদের উপর হামলা চালানোর। শুধু কথাই নয়, নিজেদের 100% প্রস্তুতির ঘোষণা দিয়ে বিশ্বকে জানিয়ে দিল তারা কতটা প্রস্তুত। 2025 সালের 24 মার্চ তেহরানের এক সভায় এই চাঞ্চল্যকর বার্তাটি দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আক্রমণের কথা কেউ চিন্তাও করে না, কারণ সবাই জানে এর ফল কি হতে পারে। তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী, সরকারি প্রতিষ্ঠান, রিলিফ সংস্থা এবং জনগণ সবাই মিলে এমন এক প্রস্তুতির জায়গায় পৌঁছেছে যা দেশের নিরাপত্তা নিশ্চিত করছে, আর এই প্রস্তুতি প্রতিপক্ষকে দূরে রাখছে। আরাকচির মতে, এই সমন্বিত প্রস্তুতি আমাদের এমন শক্তি দিয়েছে যা আমাদের ভূখণ্ডে যে কোনো আগ্রাসনকে রুখে দিতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনো যুদ্ধ চায় না, কিন্তু যে কোনো হুমকির জবাব তারা দিতে জানে। এই বক্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি। তিনি স্পষ্ট করে বলেন, ইরান কখনো যুদ্ধ শুরু করবে না, কিন্তু কেউ যদি আগ্রাসন চালায় তবে জবাব হবে কঠোর, সুস্পষ্ট এবং চূড়ান্ত। এই অবস্থানে শুধু ইরান নয়, আন্তর্জাতিক মহল থেকেও মিলেছে সতর্ক বার্তা। রাশিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার হুমকি অগ্রহণযোগ্য এবং এটি ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তিনি বলেন, ইরান হলো IAEA এর সবচেয়ে বেশি যাচাই করা সদস্য রাষ্ট্র, অথচ যারা ইরানকে অভিযুক্ত করছে তাদের মধ্যেই কেউ কেউ নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে কথা বলছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর অভিযোগের বিপরীতে ইরান বারবার বলেছে যে তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজেই এক ফতোয়ার মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরি ও মজুদের বিরুদ্ধে ধর্মীয় নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে তৃপ্তির জায়গায় দাঁড়িয়ে নেই ইরান। যুদ্ধ যদি আরোপিত হয় তাহলে তার মোকাবেলায় শুধু সেনা নয়, প্রস্তুত রয়েছে রেড ক্রিসেন্টের মতো রিলিফ সংস্থাগুলোও। আব্বাস আরাকচি রেড ক্রিসেন্ট কর্মীদের ভূয়সী প্রশংসা করে বলেন, তোমাদের সতর্কতা ও অঙ্গীকারই আমাদের জাতীয় প্রতিরোধের অংশ। এই ঘোষণাগুলো এমন সময় এলো যখন ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্ররা আবারও যুদ্ধকামী বক্তব্য দিচ্ছেন এবং ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা তৈরি হচ্ছে। কিন্তু ইরান বরাবরের মতো বলছে, আমরা যুদ্ধ চাই না, তবে কেউ আগ্রাসন করলে আমাদের জবাব হবে এমন যা তারা ভুলে যেতে পারবে না।